রাজধানীর বৈদ্যুতিক ও হালকা প্রকৌশল শিল্প মুন্সিগঞ্জে সরিয়ে নিতে বিশেষায়িত শিল্পনগরী নির্মাণের ৩ বছর পরও আশানুরূপ প্লট বরাদ্দ হয়নি। এটি চালু হলে অন্তত ১০,৫০ মানুষের কর্মসংস্থান তৈরির সুযোগ রয়েছে। এ বিষয়ে আরও জানাতে সেখানে আছেন রিপোর্টার নাসিরউদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, বিস্তারিত জানাবেন। ৩৬১ প্লটের মধ্যে এ পর্যন্ত কিন্তু মাত্র ৩৫টি প্লট বরাদ্দ হয়েছে। কিন্তু এই যে ৩ বছর ধরে অলস পড়ে আছে এই শিল্পনগরীটি, এতে কিন্তু আ আ আপনারা দেখছেন যে নানান রকম অপরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। এখানে ২০ কোটি টাকার একটি বৈদ্যুতিক সাবস্টেশন করা হয়েছে, সেটিও কিন্তু অলস পড়ে আছে এবং পুরো আ প্রকল্প জুড়ে যে এখানে প্রায় ৫০ একর জমি, এই ৫০ একর জমি কিন্তু একদম খালি পড়ে আছে। বৈদ্যুতিক খুঁটি দেখা যাচ্ছে। আর বিভিন্ন রকম যে আগাছায় ভরে গেছে এবং এখানে যে ৩৫ টি প্রতিষ্ঠানকে বরাদ দেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু মাত্র ২ টি প্রতিষ্ঠান তাদের আ যে এই প্লটের চারিদিকে বাউন্ডারি দিয়েছেন। এছাড়া কোনো রকম কিন্তু কার্যক্রম দেখা যাচ্ছে না এবং এই যে আম আ পা এই ৩৬১ টি প্লট করা হয়েছে, সেখানে কিন্তু ৩ টি ক্যাটেগরিতে ৭, ১০ এবং ১৪% করে এবং ঢাকার যে এ এই ধোলাইখাল এলাকায় যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন রকম যে বৈদ্যুতিক হালকা পণ্য এবং হালকা প্রকৌশল যেই আ আ পণ্যগুলো তৈরি হচ্ছিল, সেগুলো কিন্তু একত্রিত করবার জন্য এই প্রকল্প গ্রহণ করা হয় এবং এটি কিন্তু একেবারে ধলেশ্বরী ইছামতি নদীর তীরে করা হয়েছে এবং রাজধানী ঢাকা থেকে মাত্র ২০ মিনিট এখানে আসার মতো কিন্তু একটি বিশেষ রোড রয়েছে, যেটা তেঘুরিয়া বেতকা রোড। সেই রোডেও কিন্তু একটি মোল্লাবাজার ব্রিজ, সেই ব্রিজটি পদ্মা সেতু ও তৈরির আগে থেকে শুরু হলেও সেটির কাজ এখনো শেষ হয়নি। এই সড়কপথ এবং নৌপথ যে ইছামতি নদী যে নাব্য সংকট, সে কারণে কিন্তু এখানে এই স্বাভাবিক নৌযান চলাচল করতে পারছে না। সে কারণে কিন্তু যোগাযোগ ব্যবস্থার একটি চ্যালেঞ্জ তৈরি হয়েছে। একই সঙ্গে এই প্রকল্পের পাশেই রয়েছে বেতকা হাট, যেটি এই অঞ্চল না বাংলাদেশে সুপরিচিত। এই হাটের জমি আর এই জমি একই মৌজায় হবার কারণে কিন্তু অতিরিক্ত দামে এই জমি অধিগ্রহণ করা হয়েছে। সে কারণে কিন্তু প্রতি শতাংশের দাম এখানে নির্ধারণ করা হয়েছে ৯,১৬,০০০ টাকা। সেই একেবারে চর এলাকা, দুর্গম এলাকায় এই প্রকল্পের মধ্যে যে এত অতিরিক্ত দাম, সেটিও কিন্তু ব্যবসায়ীরা গ্রহণ করছেন না। এরকম চ্যালেঞ্জের কারণে কিন্তু এভাবে মুখ থুবড়ে পড়ে আছে প্রকল্পটি এবং রাজধানী ঢাকা যে এই ছড়িয়ে ছিটিয়ে থাকা যে এ পে এই হালকা বৈদ্যুতিক পণ্য এবং অ অ আ প্রকৌশল শিল্পগুলোকে এখানে সরিয়ে আনার যে চিন্তা, সেটিকে বাস্তবায়ন করা যাচ্ছে না এবং বিসিক শিল্পনগরীর যারা পরিকল্পনার সঙ্গে আছেন বা নীতি নির্ধারণে আছেন, তাদের কর্মকাণ্ড নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে এবং এই প্রকল্পটি চালু হলে কিন্তু এখানকার ১০,৫০০ লোকের কর্মসংস্থান হবার কথা রয়েছে এবং ৩০৯ কোটি টাকা খরচে যে প্রকল্প, সেটি এভাবে ৩ বছর ধরে অলস পড়ে থাকার আ স স ব্যাপারে কিন্তু স্থানীয় যারা রয়েছেন এবং যারা আ এই ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তি রয়েছেন, তারা কিন্তু আ আ এই প্রকল্প লক্ষ্য উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। একই সঙ্গে কেন এই বেতকা-তেঘুরিয়া সড়কের মোল্লাবাজার সেতুটি ও ও প প চালু হতে বিলম্ব হচ্ছে, সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন এবং এই যে যেখানে বেতকা আ আ হাট ছিল, সেই হাটের যেখানে লঞ্চ ঘাট ছিল, সেটি কিন্তু বন্ধ হয়ে গেছে নাব্য সংকটের কারণে। একই সঙ্গে আব্দুল্লাহপুর আ আ পা লঞ্চ ঘাটের কার্যক্রমও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। এসব কারণে তালতলা, এর পাশে কিন্তু তালতলা লঞ্চ ঘাট, সেটি বন্ধ হয়ে গেছে। এই নাব্য সংকট এবং সড়ক যোগাযোগ চালুর পাশাপাশি এই শিল্পনগরী কিভাবে চালু করা যায়, সেই ব্যাপারে কিন্তু তাগিদ দিয়েছেন। তো এই ছিল মুন্সিগঞ্জের শিল্পনগরীর সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মুন্সিগঞ্জে।